কেমন হয় যদি ভালোবাসা নামে প্রতারণা করা হয়? বর্তমানে এইটাই ঘটছে, আমরা কেউ বুঝতে পারছি না। ঘুণাক্ষরে আমরা বুঝতে পারছি না আমাদের কি ক্ষতি হচ্ছে। আমরা একটা স্টার পেয়ে এমন লাফালাফি করছি, অথচ এতে করে আমাদের যে অ্যাক্টিভ ফলোয়ার আছে তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে এই একটা করে ফুল দিয়ে। হ্যাঁ, এতে করে আনইউজুয়াল অ্যাক্টিভিটি বাড়ছে। কিভাবে এই ঘটনাগুলো ঘটছে সেগুলো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কভার করব। আজকের ভিডিওতে আমি স্টার সেন্ডারদের একটা গোপন তথ্য ফাঁস করতে চাই, একেবারে রিয়েলিস্টিক, এর মধ্যে কোনো বিন্দুমাত্র ভুল নাই। সেটা হচ্ছে স্টার কেন সেন্ড করে। আপনারা কি জানেন একটা করে ফুল কেন দেয়? এটা কি জানেন? জানলে আপনারা অবাক হবেন এবং অনেক সতর্ক হবেন। সেটা হচ্ছে, ধরুন অনেক বড় বড় পেজ আছে, আমার পেজটা খুব বেশি বড় বলবো না, মিডিয়াম ফিগারের একটা পেজ বলা যেতে পারে, বা একটা ছোট পেজ। আমার পেজে একটা স্টার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পেজ থেকে আমার ফলোয়ারদেরকে তাদের আইডি পেজে নিয়ে যাওয়া। এটা হচ্ছে মূল টার্গেট। দেখবেন যারা একটা করে ফুল দেয় সেখানে অনেকে এসে লাইক দেয়, এমনও দেখা গিয়েছে শত শত লাইক পড়ে। এই লাইক পড়ার পর কি হয় জানেন? ওরা আবার তাদের পেজটা ভিজিট করে। এইটা হচ্ছে স্টার সেন্ডারদের প্রাথমিক যে টার্গেট বা উদ্দেশ্য। আপনারা যে ভালোবাসার কথা বলেন, এটা কি ভালোবাসা? আপনাকে একটা স্টার দিচ্ছে, দিয়ে কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ারদেরকে তাদের পেজে নিয়ে যাচ্ছে। এতে করে আপনার আইডি পেজের কিন্তু ভিউজ কমে যাচ্ছে। আপনারা মিলাই দেখবেন, যারা একটা করে স্টার দিচ্ছে এবং একটা করে স্টার পেয়েছেন, দেখবেন যে আপনার ফলোয়ারগুলো তারা কিন্তু চলে যাচ্ছে ওই দিকে। তো আমরা কি করি? আমরা একটা স্টার পাওয়ার জন্য তখন এখানে একটা জায়গায় যদি একটা মজমা হয়, এক জায়গায় যদি আমরা ওই যে কথা বলেছিলাম না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না, এক জায়গায় ফ্রি ফ্রি মানুষ কথা বলছে, অনেক জড়ো হয়েছে, কিন্তু তার পাশে আরেক জায়গায় খাবার দেওয়া হচ্ছে, তবরক দেওয়া হচ্ছে, মানুষ কিন্তু ওইদিকে দৌড় দেবে। ওকে, তো স্টার সেন্ডাররা ম্যাক্সিমাম এই কাজই কিন্তু করে থাকে, বিশেষ করে যারা ছোট ছোট মানে একটা দুটাকে স্টার দেয় তারা এই কাজগুলো করে। আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে যারা যারা স্টার সেন্ড করছেন এদের একটা পেছনের গল্প আপনাদেরকে বলি। অনেকেই আছেন যারা একটা আইডি কেবল প্রফেশনাল মোড টার্ন অন করে সে খুঁজতেছে যে স্টার কোথায় পাওয়া যাবে। আমার এখানে অনেক এসে বলে যে ভাই আমি স্টার কিনতে চাই। কেন? কারণ স্টার কিনলে আমার অনেক ফলোয়ার বাড়বে। এটা তাদের প্রাথমিক লক্ষ্য, কিন্তু এটা কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি। ফেসবুক এটাকে মিসলিডিং ওয়ে বলছে। আগামী দিনগুলোতে বুঝতে পারবেন যারা এরকম স্টার দিচ্ছেন নিচ্ছেন তাদের আইডিগুলোর কি অবস্থা হয়। ইতিমধ্যে তো অনেক বড় বড় আইডি ডিজেবল হয়ে যাচ্ছে, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হচ্ছে, ফেসবুকের পলিসি লঙ্ঘন হচ্ছে, এই কারণে কিন্তু চলে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করলাম, যদি কেউ আপনাদেরকে একটা করে ফুল দেয় সাথে সাথে ওই কমেন্টটা ডিলিট করে দিবেন। আপনার তো দরকার না। 1 টাকার জন্য কেন আপনি আপনার পেজের ক্ষতি করবেন বলেন তো? আমার এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার ফলে আমি নিজে অফিসিয়ালি ডিক্লার দিয়ে দিয়েছি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে বলেছি কি, কেউ একটা করে স্টার দেবেন না অনুগ্রহ করে, কারণ একটা স্টার দিলে আমার আনইউজুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যায়। আমার পেজেও দেখেছি কেউ একটা ফুল দিলে সেখানে প্রায় 50-60টা লাইক পড়ে। তার মানে কি আমার অ্যাক্টিভ ফলোয়ারদেরকে তারা নিয়ে যাচ্ছে সুকৌশলে। যে কারণে আজকের এই তথ্যটা ফাঁস করে দিলাম। আমি যদি ভুল বলে থাকি বা আমার যে অ্যানালাইটিক্সটা যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এইটা হচ্ছে মেইন টার্গেট থাকে যে কিছু ফুল কিনে আমি যদি ফুল গিফট করি তাহলে আমি অনেক ফলোয়ার পাবো। ভাই টাকা দিয়ে কখনো ভালোবাসা হয় না, বুঝছেন? আমি বলেছি না ভাত ছিটালে কাকের অভাব হয় না। ভালোবাসা অন্তরের বিষয়। তারা শুধু স্টার কিনে সেন্ড করতেছে, অথচ যে কন্টেন্ট তৈরি করতে হবে সেটা তারা করছে না। অর্থাৎ তারা প্রথমে এই টার্গেটটাই নেই যে আমি স্টার কিনে অন্যদেরকে দিলে আমি প্রচুর ফলোয়ার পাবো, অথচ এটা মিসলিডিং হয়। ফেসবুক কি বলেছে? ক্রিয়েটর, তার মানে আমরা নির্মাতা, আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে বলেছে ফেসবুক। তো আমরা কন্টেন্ট তৈরি না করে আমরা কি করছি? স্টার কিনে বিভিন্ন জায়গায় গিফট করে সেখান থেকে আমরা ফলোয়ার আনার চেষ্টা করছি, ভিউ আনার চেষ্টা করছি। এটা হচ্ছে মিসলিডিং হয়। আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে, তবে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। অর্থাৎ এখন থেকে আপনারা কন্টেন্টের উপর বেশি বেশি মনোযোগী হবেন, কন্টেন্ট তৈরি করবেন, এবং এতে করে আপনার কন্টেন্ট ভালো হলে এমনি ভালোবাসা বাড়বে, আপনাকে খুঁজে মানুষ দেখবে। যেমন আমাকে অনেকেই কিন্তু সার্চ করে রাত মিডিয়া প্রো কিন্তু খুঁজে দেখে, এলিসা আহমেদ, এলিস ক্যাম দিয়ে পেজগুলো সার্চ করে করে দেখে। এই জন্য আপনাদেরকে বলবো কোনো স্টারের পেছনে না ছুটে, এটা বেশি দিন কিন্তু টেকসই হবে না। কারণ যে কোনো জিনিস দেখবেন যে পেইড যে জিনিসগুলো আমরা খেয়াল করে দেখেছি যে কোনো কিছু যখন কন্ডিশনাল থাকে সেটা কিন্তু টেকসই হয় না, খেয়াল করে দেখবেন। আর যেটা নির্ভেজাল ভালোবাসা, দেখেন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, এই ভিডিওতে কিন্তু শত শত কমেন্ট করবে। আমি কি আপনাদেরকে কোনো জ্যৈষ্ঠ মধু খাওয়াইছি না কোনো মধু খাওয়াইছি বলেন তো, যে আপনারা এত কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন? কারণ আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে। ঠিক যারা স্টার সেন্ড করছেন ভুলের মধ্যে আছেন, আপনাদেরকে বলবো দয়া করে এই পন্থা পরিহার করুন। যারা স্টার রিসিভ করে দৌড়াদৌড়ি করতেছেন, নিজেদেরকে হাসির পাত্র বানাচ্ছেন, আর বানাবেন না দয়া করে। আপনারা কন্টেন্টের উপর মনোযোগী হন, আপনারা নিজেরা কিছু করে দেখান, মানুষকে বিনোদন দেন, শুদ্ধ বিনোদন দেন, যে আপনি এই কাজটা পারেন, তাহলে মানুষ আপনাদেরকে বেশি বেশি ভালোবাসবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত করা পরামর্শ থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কারোর সাথে অনলাইনে চ্যাটিং করি না, আমার কোনো ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিছু নাই। আমার সেবা পেতে গেলে অবশ্যই অবশ্যই অফিসে আসতে হবে। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।